ক্লিনিক্যাল এক্সামিনেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো হাউ টু ইউজ হ্যামার। হ্যামার মূলত আমাদের কোথায় কাজে লাগে? মূলত যখন আমরা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি, সেখানে কোনো ডিপ টেন্ডন রিফ্লেক্স দেখার জন্য আমরা এই হ্যামারটাকে ইউজ করি। হ্যামার দিয়ে আমরা ডিপ টেন্ডনে জার্ক দেখি যে আমরা জার্ক এলিসিট করতে পারছি কিনা। তো খেয়াল করো, জার্ক এলিসিট করতে হলে আমাদেরকে এই হ্যামার ইউজের দুইটা মেথডকে ফোকাস করতে হবে। একটা হলো আমি এই হ্যামারটাকে কিভাবে ধরছি, এবং সেকেন্ডলি এই হ্যামারটাকে যে আমি ধরলাম তারপরে আমার হাতের মুভমেন্টটা কীরকম হচ্ছে। সো দেখো, এই দুইটা বিষয়ের উপর ফোকাস রেখে আমরা হ্যামারটাকে ইউজ করে থাকি। তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা হ্যামার, এবং এই হ্যামারে দেখো একটা মাথা আছে, এবং পিছনের দিকে একটা ওয়াইড একটা ডিস্টাল পার্ট আছে। এখন এই হ্যামারটাকে আমরা কোথায় ধরবো? আমি কিন্তু হ্যামারটাকে এখানে ধরবো না, আমি ধরবো এটা ডিস্টাল পার্টে। সো দেখো, এরকম রিজিয়নে, এরকম ডিস্টাল পার্টে আমি হ্যামারটাকে ধরবো। এখন দেখো, হ্যামারটাকে যে ধরলাম, আমার হাতে গ্রিপটা কীরকম। সো এটা হচ্ছে আমার হাত, 5টা আঙ্গুল দেখতে পাচ্ছ। তাহলে এই যে আমার প্রথম 3টা আঙ্গুল, ওকে, থাম্ব, ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার, এই 3টা আঙ্গুল দিয়েই মূলত আমাকে গ্রিপটা করতে হবে, ঠিক আছে। আর এই যে আমাদের রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার, এই দুইটাকে কিন্তু আমরা সেভাবে ইউজ করব না। তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের হ্যামারের ডিস্টাল পার্টে আমি এই 3টা আঙ্গুল দিয়ে দেখো এটাকে ধরেছি। এখন এই যে ধরলাম, আমি এটাকে, খেয়াল করো, এটা হচ্ছে আমার হাত, হাতের আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্সর সারফেস, আর এটা হলো আমাদের হাতের ফ্লেক্সর সারফেস, ওকে। এখন আমি হাতটাকে কিভাবে রেখেছি? আমি হাতটাকে রেখেছি এরকম, এইভাবে লম্বালম্বি। সো এটাকে আমরা বলতে পারি মিড প্রোন পজিশন, ওকে। সো দেখো, আমরা এরকম করে হাত মানে হ্যামারটাকে ধরলাম, ধরে কীভাবে ধরেছি? 3টা আঙ্গুল দিয়ে এখানে ডিস্টাল পোর্শনে ধরেছি, আর এই 2টা আঙ্গুলকে আমরা ছেড়ে দিচ্ছি, ওকে। সো এইভাবে যখন ধরলাম, এখন ধরার পরে আমি যে আমার হাতটাকে মুভ করব, এই মুভমেন্টটা মূলত কোথায় হবে? খেয়াল করো, এটা হচ্ছে আমার রিস্ট জয়েন্ট, তাই না? এটা হচ্ছে আমার কবজি বা রিস্ট জয়েন্ট, আর এইখানে আছে আমার এলবো বা কনুই। খেয়াল করো, অনেকে যেটা করে, যখন তারা জার্ক এক্সিট করতে যায়, তখন তার হাতকে এই এলবো জয়েন্টে মুভ করে এইভাবে। বাট নো, দিস ইজ নট আইডিয়া। তুমি যখনই একটা হ্যামার দিয়ে জার্ক এলিসিট করতে যাবা, তখন মুভমেন্ট কেবলমাত্র এবং কেবলমাত্র হবে আমাদের রিস্টে, ঠিক আছে। সো অনলি রিস্ট জয়েন্ট, এখানে মুভমেন্টটা হবে। বাট এলবো জয়েন্ট এটা একদম ফিক্সড থাকবে, এখানে কোনো রকমের মুভমেন্ট হবে না। সো এটা করার জন্য তুমি আগে তোমার হাতটাকে এইভাবে রাখো, এবং রেখে তোমার এই যে হাত জাস্ট এই রিস্ট জয়েন্টে তুমি এটাকে এভাবে বেন্ড করো, এবং তুমি এটাকে প্র্যাকটিস করো। সো আমরা এই যে জাস্ট রিস্ট জয়েন্টকে ইউজ করছি, বাট আমাদের এলবো জয়েন্টকে একদম স্ট্যাটিক বা একদম স্থির রাখছি, এইটা তোমাকে ফোকাস করতে হবে। তাহলে দেখো, আমি এটাকে আবার ধরলাম, 3 আঙ্গুলে ধরেছি, ধরে আমি জাস্ট আমার রিস্ট জয়েন্টে এখানে এটাকে মুভ করব, ওকে। সো দিস ইজ নাম্বার 1। এখন আমি কি করছি? হ্যামারটাকে দেখো, আমি হ্যামারটাকে এরকম উপরে উঠাইছি, দেখো এটাকে কি বলতে পারি? এই সারফেস থেকে 90 ডিগ্রি আমি আরেকটু পিছনে নেব, ওকে। সো আমি এখান থেকে এটাকে ফেলে দিব, এখান থেকে আমি এটাকে ফেলে দিব, এমনভাবে ফেলবো যাতে এটা ফ্রি ফল হয়। সো একটা র্যাপিড একটা থার্স্টিং ইফেক্ট এটা আমার টেন্ডনের উপরে ফেলতে পারে। সো মনে করো এটা হচ্ছে, এই এলটা হচ্ছে আমার টেন্ডন, তাহলে আমি এই টেন্ডনটাকে প্রথমে ধরে পালপেট করে নিই, আমি এটা ধরে নিই যে আমি আসলে টেন্ডনটাকে ধরেছি, ওকে। এরপরে এই টেন্ডনকে ধরার পরে আমি দেখো এইভাবে 90 ডিগ্রি একটু ক্রস করে যাই, তারপরে কী হবে? আমি এটাকে ফেলে দিব, ঠিক আছে। ফেলে দিয়ে আমি এটার উপর এটাকে ফেলাবো। খেয়াল করো, এটাকে যখন আমি ফেলাচ্ছি বা ফল করাচ্ছি, এমনভাবেই ফল করাতে হবে যাতে এটা খুবই র্যাপিডলি এবং স্মুথলি ফল করে। সো যখনই এটা হবে, তখন একটা ঘটনা ঘটে, সেটা কি? সেটা হচ্ছে এটা পড়ার পরে একটা বাউন্স করে সে মনে করো এই পাশে বা এদিকে ছড়াই যায়। সো দেখো, মনে করো আমি যদি জাস্ট এটাকে একটা ধাক্কা দিলাম বা একটা বাড়ি দিলাম, একটা সাউন্ড প্রডিউস হলো। কিন্তু দেখো আমি কিভাবে করব? আমি যখন এটাকে ফেলাবো, দেখো তুমি 2টা সাউন্ড পাচ্ছ। কেন? কারণ আমি এটাকে এমনভাবে ছেড়ে দিয়েছি যে একটা পিংপং বলের মতো এটা পড়ে গিয়ে উঠে গিয়ে আরেকটা ফল করছে।
সো এটা কেবলমাত্র তখনই হবে যদি আমি এটাকে ফুললি ফ্রিতে মানে একদম ফ্রিলিভাবে এটাকে আমি ফেলে দিতে পারি। সো এখানে আমি কোনো রকমের মুভমেন্টের রেস্ট্রিকশন তৈরি করছি না। সো পুরো প্রসেসটা একটা স্মুথ প্রসেস হবে এবং একটা র্যাপিড প্রসেস হবে এবং কেবলমাত্র তখনই প্রপারলি জারটা এলিসিটেড হবে। ওকে, তাহলে দেখো আমি কি করেছি আবার বলি। আমি প্রথমে হ্যামারটাকে ধরেছি, 3 আঙ্গুল দিয়ে মুভ করব, 3 আঙ্গুল দিয়ে গ্রিপ করব। গ্রিপ করে আমার এলবো জয়েন্টটাকে আমি স্থির রাখবো এবং তারপরে আমার যেই রিস্ট জয়েন্ট আমি এটাকে মুভ করব। কীভাবে মুভ করব? আমি এটাকে এভাবে ভাঁজ করলাম, বেন্ড করলাম। আমার এই যে হ্যামারটাকে আমি একটু পিছনে নিয়ে আসলাম, 90 ডিগ্রি থেকে মনে করো 120 ডিগ্রি আমি একটু পিছনে নিয়ে আসলাম এবং আমি নিয়ে এসে এটাকে কী করবো দেখো, আমি এটাকে জাস্ট ছেড়ে দেব। এমনভাবে ছাড়বো এটা একবার পরে বাউন্স করবে এবং এটা কি আমার কন্ট্রোল থাকবে না। আমি এটাকে ছেড়ে দিব, ছেড়ে দিব, ছেড়ে দিব, একবার পরে বাউন্স করবে, একবার পরে বাউন্স করবে। ওকে, একবার পড়লো, বাউন্স করলো, দেখো 2টা আওয়াজ হচ্ছে। তাহলে তুমি এই ফ্রি ফলটা করতে পারছো কি না এটার জন্য তোমাকে কি করতে হবে, তুমি যে কোনো একটা হ্যামার নাও এবং হ্যামার নিয়ে তুমি এভাবে আলতো করে ছেড়ে দাও, আলতো করে ছেড়ে দাও এবং মুভমেন্টটা কীভাবে হবে, অনলি ইন দ্য রিস্ট জয়েন্ট, নট ইন দ্য এলবো জয়েন্ট। অনেকে কী করে, নো এই মুভমেন্ট হবে না, মুভমেন্ট হবে কি, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো অনেকে কী ভুল করে, যখন তাকে বলা হয় যে তুমি জারটাকে এলিসিট করে দেখাও, তখন এরকম করে হাত দিয়ে ধরবে, ধরে বা এরকম করে ধরে এরকম ট্যাপ করে। নো, এভাবে করলে হবে না। তোমাকে কী করতে হবে, এটাকে পিছনে ধরে 3 আঙ্গুল ধরে রিস্টে মুভমেন্ট করে ফ্রিলি ফল করতে হবে এবং একবার পরে একটা বাউন্স করবে। সো 2টা আওয়াজ তৈরি হবে, অ্যাটলিস্ট 2টা আওয়াজ। সো তুমি যখনই এইভাবে এটাকে ফ্রিলি একটা থার্স্টিং ইফেক্ট দিতে পারবা তখনই প্রপারলি আসলে জারটা এলিসিট হবে। তো এই ভিডিওটা মূলত আমি এই হ্যামারকে কীভাবে ইউজ করা হয় এটার একটা প্রসেস দেখিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।